এ এলাকার মুসলমান, এ বাস টার্মিনাল মুসলমান, ভালো করে শোনো রে যুবক। এই জান্নাতের বাগান পাওয়ার পর আর জান্নাতের বাগানে আসতে পারলি না। এ বৃদ্ধ বাবা, তুমিও আসতে পারো না। বিভিন্ন আড্ডায়, বিভিন্ন দোকানে বসে বসে চার আড্ডা দিতেছো। যুবক ভাইরা এখন ফেসবুক ইউটিউবে ব্যস্ত। এ যুবক বৃদ্ধ, তোর পাও দুইটা গায়া দে, পাও ধরে বলতে চাই জান্নাতের বাগান আজকে আছে, কালকে আছে, পরদিন আর থাকবে না। যদি এখানে এসে বসতে পারো, আমার মালিক জানায়া দেয়, যদি কোনো বান্দা এখানে বসে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ ক্ষমা করিয়া আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেয়, রে উম্মতের দল, যেই জায়গায় আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় আল্লাহর পবিত্রতা নিয়ে বর্ণনা করা হয়, রাসূলের আদর্শ নিয়ে কথা বলা হয়, যেখানে আল্লাহর কথা, নবীর কথা বলা হয়, নবীর উম্মত, মায়ার নবী আমার জানায়া দেয়, আমার আল্লাহ এই জায়গাটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। জান্নাতের বাগান বানায়া শেষ করে না এ বলার মুসলমান, বাস টার্মিনালের মুসলমান, শোনো, আমার আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর, উম্মতদেরকে জানায়া দেন, যেখানে কোরআনের আলোচনা করা হবে ওটা জান্নাতের বাগান হয়ে শেষ হবে না, বরং এই বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা গোলাকার হয়ে দাঁড়াইবে। আল্লাহু আকবার বলেন। রহমতের ফেরেশতারা চতুর্দিকে গোলাকার হয়ে দাঁড়ায়, একের কাদের উপরে এক দাঁড়াইতে 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 আল্লাহর আরশের কিনারায় চলে যায়। আল্লাহর আরশের কিনারায় যাওয়ার পর রহমতের ফেরেশতারা গুনগুন 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 করে আওয়াজ দেয়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, কেন এখানে তোমরা আওয়াজ দাও? কি জন্য আওয়াজ দাও বলো? ফেরেশতারা বলে, আল্লাহ ওই ভোলা বাস টার্মিনালের পাশে ফয়জুর রহমান জামে মসজিদের কিনারায় কিছু বান্দা আপনার কথা, পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার আলোচনা করতেছে, কিছু শুনতেছে, একজন বলতেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, ওখানে যেই বান্দারা বসেছে তাদের কি কোনো ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, কেন বান্দারা ওখানে বসেছে বলো? ফেরেশতারা বলে, আল্লাহ ওই বান্দার ঘর আছে, বাড়ি আছে, থাকারও জায়গা আছে, কিন্তু এখানে বসেছে একটাই কারণ, বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়, আপনার দিদার চায়, আপনার ভালোবাসা, জান্নাতি মেহমান হইতে চায়। তুমি মিঠাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সবই পাওয়া, সবই তোমার তরি।
আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এ এলাকার মুসলমান, এ বাসটালির মিনাল মুসলমান, ভালো করে শোনো এর যুবক, এই জান্নাতের বাগান পাওয়ার পর আর জান্নাতের বাগানে আসতে পারলি না। এ বৃদ্ধ বাবা, তুমিও আসতে পারো না। বিভিন্ন আড্ডায় বিভিন্ন দোকানে বসে বসে চার আড্ডা দিতেছো। যুবক ভাইরা এখন ফেসবুক ইউটিউবে ব্যস্ত। এ যুবক বৃদ্ধ, তোর পাও দুইটা গায়া দে, পাও ধরে বলতে চাই জান্নাতের বাগান আজকে আছে, কালকে আছে, পরদিন আর থাকবে না। যদি এখানে এসে বসতে পারো, আমার মালিক জানায়া দেয়, যদি কোনো বান্দা এখানে বসে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ ক্ষমা করিয়া আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এজন্য আপনারা কয়েকজন মুষ্টিময় মানুষ এখানে আসতে পেরে বসতে পারে, খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন, মন যদি ভালো হয়, ইমানটাকে তরুতাজা করার জন্য আওয়াজটাকে একটু বাড়ায়া আমার আল্লাহকে একবার ডাক দেন আল্লাহ। এরে ভোলার মুসলমান, হয় নাই আর একটু দিলটাকে নরম করিয়া একেবারে কান্না জড়িত কণ্ঠে আমার আল্লাহকে একবার ডাক দাও আল্লাহ। এ নবীর মুসলমান, আমি কোরআন থেকে সূরা কসস থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার আয়াতের আলোচনার দিকে আগাইতেছি রে ভাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেয়, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সদু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম। এ দয়ার এ মুসলমান নবীর উম্মতের দল, এ বাস্তার মিনাল মুসলমান, আমার আল্লাহ নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর, আমি আপনাকে সত্য সহকারে পয়গম্বর মূসা এবং ফিরআউনের কিছু বৃত্তান্ত জানাইতেছি। মূসা এবং ফিরআউনের বৃত্তান্ত আমার আল্লাহ আমাদেরকে জানাইতেছে। কেন আমার আল্লাহ জানাইতেছে? আমার আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর, জানানোর একটাই কারণ, যাতে করে মুমিন বান্দারা উপকৃত হইতে পারে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কি বৃত্তান্ত, কি ঘটনা আমার নবীকে জানাইছে। আমার আল্লাহ জানায়া দেয়, পয়গম্বর, দুনিয়ার ভিতরে যখন ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন যখন সীমা লঙ্ঘন করে ফেলেছে,
ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআ। আমার আল্লাহ জানা দেয় ও পয়গম্বর, ফেরাউন যখন দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করে ফেললো, মানুষদেরকে দলে 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 বিভক্ত করিয়া এক দলকে দুর্বল করে রেখে তাদের সন্তানদেরকে জবাই করে ফেলেছে, অত্যাচারী হয়ে গেছে। নিজেকে রব বলে ফেরাউন স্বীকারোক্তি দিয়েছে, বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি রব। আমার আল্লাহ জানায়া দেয় পয়গম্বর, ফেরাউন যখন নিজেকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে, বলছে আমি রব, তখন আমি আল্লাহ তাআলা ফেরাউনকে বারবার সতর্ক করেছি, ফেরাউন শুনি, রব দুনিয়ার ভিতরে তুমি হইতে পারবা না, কারণ রব যিনি কে। ফেরাউন ক্ষমতা দেখায়া নিজেকে রব বলে স্বীকার করেছে। ফেরাউন যখন নিজেকে ক্ষমতা দেখায়া রব বলেছে, আল্লাহ বলে ফেরাউন তুমি থাকতে পারবা না, টিকতে পারবা না। কারণ তাকায়া দেখো, এই জমিনের ভিতরে যারা ক্ষমতা দেখাইছে, যারা নিজেকে রব বলে স্বীকার করেছে, কেউ জমিনে টিকতে পারে না। যেই ফেরাউন দুনিয়ার ভিতরে 400 বছর কোনো অসুস্থ হয় নাই, জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশিও হয় নাই, এই ফেরাউনকে আমার আল্লাহ নীল দরিয়ার পানির ভিতরে চুবারি দিয়া মারেছেন। এ নবীর উম্মত তাকায়া দেখো, নমরুদ দুনিয়ার ভিতরে ক্ষমতা দেখাইছে, আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা ক্ষমতা দেখাইছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। বাংলার জমিনে তাকায়া দেখো, গৌর গোবিন্দ ক্ষমতা দেখাইছেন, শাহজালাল আল্লাহু আকবার ধরা দিয়েছে, গৌর গোবিন্দর পতন হয়েছে। আরো তাকায়া দেখো, ওই ঢাকার জমিনে বেশ্যা মহিলা তাসলিমা যখন আমার আল্লাহর উপর কলম তুলছে, তখন আহলে হক উলামায়ে কেরাম, যুবক কিশোর কৈশোররা যখন রাজ ময়দানে নেমে গেছে, তাসলিমা এই জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। এখনো আমরা বলতে চাই, যারা নিজেকে ক্ষমতাবান বানাইতেছো, ক্ষমতা দেখাইতেছো, আল্লাহর বিরুদ্ধে কলম ধরো, আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে কলম ধরো। তাদেরকেও জানাইতে চাই, ফেরাউন যেমন আল্লাহ পানির ভিতরে চুবাইয়া মারছেন, নমরুদকে ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছেন, তোমাকে আমাকে আল্লাহ সাইজ করতে সেকেন্ডেরও সময় লাগবে না, ঠিক কিনা কথা বলো? এই জন্যই তো তাকায়া দেখো, মুসলমান তোমরা সাবধান হও না, তাকায়া দেখো, যখন তোমাদের গুনাহ বেশি হইয়া যায়, সীমা লঙ্ঘন করে ফেলো, মাঝে মাঝে জমিনের ভিতরে আল্লাহ একটা কাঁপানি দিয়া, জালজালা দিয়া, ভূমিকম্প দিয়া বুঝাইতে চায়, অত্যাচারী আর হইও না, অত্যাচারী হইলে আমি আল্লাহ তোমাদেরকে ছাড়বো না, ঠিক কিনা কথা বলে? ফেরাউন যখন অত্যাচারী হয়ে গেল, আমার আল্লাহ তাআলা ফেরাউনকে বারবার সতর্ক করতেছে, ফেরাউন খবরদার আর সামনে আগাবে না। কিন্তু ফেরাউন আমার আল্লাহর সতর্ক বাণী শুনে নাই। আমার আল্লাহ একদিন স্বপ্নে দেখাইলেন, এরে ফেরাউন আর টিকতে পারবি না। স্বপ্নের মধ্যে আমার আল্লাহ দেখায়া দিলেন, বনি ইসরাইলের ভিতর থেকে একটা অগ্নিকুণ্ড এসে ফেরাউনের কিপ্টিদের ঘরগুলা সব জ্বালায়া ফেলেছে।
ফেরাউন এই স্বপ্ন দেখার পর মাথা গরম। কার এত সাহস, এত শক্তি, আমি ফেরাউনের উপর দিয়ে আগুন চালাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন সকল বেলা সংসদে বসিয়া সব উজিরদেরকে ডাকলে, নাই উজিরের দল, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি ওই বনি ইসরাইলের ভিতর থেকে একটা অগ্নিকুণ্ড এসে আমার সব কিপ্তিদের ঘর জ্বালায়া দিছে, স্বপ্নের ব্যাখ্যা দিতে থাকো। তখন স্বপ্নের ব্যাখ্যাকারী তাবিররা জানায়া দেয়, ও ফেরাউন ভালো করে শুনে নাও, এই স্বপ্নের ব্যাখ্যা হলো বনি ইসরাইলের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা তোমার রাজ্যের সব কিছু ধ্বংস করে ফেলবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ফেরাউন এই কথা শোনার পর রাজ্যের সব উজিরদেরকে, সব লস্কর বাহিনীদেরকে ডাকলে, না লস্কর বাহিনী শোন, আজ থেকে 3 দিন পর্যন্ত এদিকের ভিতরে যারা আছে তাদের সাথে স্বামী স্ত্রী যেন মোহাব্বত না হয়, যদি হয় তাহলে হত্যা করে ফেলবা। 3 দিন পরে আবার উজিররা হাজির হয়ে গেল। ফেরাউন শোনো, যেই সন্তানের কথা বলেছি ওই সন্তান আমার আল্লাহ দুনিয়ার জমিনে মায়ের গর্ভে পাঠাইয়া দিছি। ফেরাউনের আরো মাথা গরম, এখন থেকে শুরু করে যত সন্তান আসবে হত্যা করে ফেলবা। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন জানা দেয় বনি ইসরাইলের সব ছেলে সন্তানদেরকে জবাই করে দিবা আর মেয়েদেরকে জীবিত রাখবা। ফেরাউনের কথা শুনিয়া হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানদেরকে মায়ের সামনে জবাই করা হয়। মা চোখের পানি পালায়া কাঁদে, আল্লাহ এই ফেরাউন এত সন্তানকে মেরেছে রে আল্লাহ, আপনার কি কুদরতি অন্তরে একটু জোশ আসে না রে আল্লাহ? আল্লাহ বলে, এরে সন্তানের মারা তোমরা ধৈর্য ধারণ করো, ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করার জন্য মূসাকে পাঠাইতেছি। বনি ইসরাইলের একজন মনীষী মহিলা খাতুনে জান্নাত, আমার আল্লাহ খাতুনে জান্নাতের গর্ভের ভিতরে পয়গম্বর মূসাকে পাঠায়া দিয়েছে। মূসা পয়গম্বর খাতুনে জান্নাতের ঘরে আসার পর মূসা পয়গম্বরের আম্মা জান সন্তানকে গর্ভে নিয়ে শুধু আল্লাহর কাছে কাজে, আল্লাহ আমার সন্তান যদি দুনিয়াতে জীবিত হয়, দুনিয়াতে আসে, তাহলে ফেরাউন জানতে পারলে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, আমি মা তো সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও দয়ার মালিক, আমার সন্তানকে আপনি হেফাজত করিয়েন রে আল্লাহ। এইভাবে মূসা পয়গম্বরের মা কান্নাকাটি করতেছে। আল্লাহর কি কুদরত! এ এলাকার মুসলমান, সন্তান যখন মূসা নবীর মায়ের গর্ভে থেকে বড় হইতেছেন, 10 মাস 10 দিন যাওয়ার পর মূসা পয়গম্বর দুনিয়াতে এসেছে। মূসা নবী আসার পর খাতুনে জান্নাত মূসা নবীর আম্মা জান চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, কারণ ফেরাউন জানতে পারলে আমার এই সন্তানকে মেরে ফেলবে, আমি ফেরাউনের অগোচরে কিভাবে আমার সন্তানকে রাখবো? এইভাবে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। আল্লাহ বলে, ও মূসার মা, চিন্তা করবা না, তোমার চোখের পানি ফালানো দরকার নাই, আমি আল্লাহ তোমার সন্তানকে দুনিয়াতে বাঁচায়া রাখবো। কারণ
আপনাদের কাছে জানতে চাই, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন দৌলতের মালিক কে? হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিকও আমার আল্লাহ। নবীর উম্মতের দল, যদি হায়াতের মালিক আল্লাহ হয়, রিজিকের মালিক আল্লাহ হয়, ওই আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি কিনা কথা বলি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের আম্মা জান মুসা নবীকে নিয়ে শুধু কান্না আর কান্না করতেছে। এদিক দিয়া ফেরাউনের লস্কর বাহিনী শুনতে পায় বনি ইসরাইলের ভিতরে একজন সন্তানের আবির্ভাব হয়েছে। কথা শুনিয়া মুসা পয়গম্বরের মায়ের ঘরের দিকে রওনা হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের আম্মা জান তাকায়া দেখে লস্কর বাহিনী আসতেছে, আমার সন্তানকে মারিয়া ফেলবে গো। মুসা নবীর মা কান্না করে, আল্লাহ আমার সন্তানকে কিভাবে আমি লুকাইব, একটু আমাকে বল। ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ। মুসা নবীর মা জানায়া দেয়, আল্লাহ আমার সন্তানকে এখন কোথায় লুকাবে বলো। আল্লাহ বলে, ও মুসার মা তুমি চিন্তা করিও না, ওই জ্বলন্ত যে চুলা আছে, এই চুলার আগুনের ভিতরে তোমার সন্তানকে রাখিয়া চুলার মুখের উপরে পাতিলা দিয়া রাখো, যাতে করে বেঈমানরা তোমার সন্তানকে দেখতে না পায়। মুসা পয়গম্বরের আম্মা জান জ্বলন্ত চুলার মধ্যে মুসাকে শোয়ায়া চুলার উপরে পাতিলা দিয়া দাঁড়ায় আছে। লস্কর বাহিনীরা এবার এসে খোঁজাখুঁজি করতেছেন, সন্তান আছে কিনা। খোঁজাখুঁজি করার পর তাকায়া দেখে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সব লস্কর বাহিনী, সৈন্য বাহিনীরা চলে গেল। মুসা পয়গম্বরের আম্মা জান সবাই যাওয়ার পর মাটির ভিতরে গড়ায়া গড়ায়া কাঁদে, আল্লাহ ফেরাউনের হাত থেকে আমার সন্তানকে বাঁচাইতে গিয়া না বুঝি আমার হাতে আমার সন্তানকে মারিয়া ফেললাম। আমার সন্তানকে আমি বুঝি আগুনের ভিতরে জ্বালায়া দিলাম রে আল্লাহ। মা গড়ায়া 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 কাঁদে আর ওই চুলার দিকে আগাইতেছি। চুলার কিনারায় যাওয়ার পর হঠাৎ চুলার দিকে তাকায়া দেখে আল্লাহর বড় কুদরত। মুসা নবী চুলার ভিতরে বসে 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 আগুন নিয়া খেলা করতেছি। কাদেরে কত্তুদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান তুই মেরা বহর হালে দিগদা। এরে মুসলমান নবীর উম্মতের দল, মুসা পয়গম্বরকে যে আল্লাহ বাঁচাইছে, ওই আল্লাহ এখন কি আমাদেরকে বাঁচাইতে পারে না? পারেনি? ওই আল্লাহ আসেনি না বুড়া হয়ে গেছে, বৃদ্ধ? আল্লাহ আগে যেমন ছিল এখনো আছে। আল্লাহ যেমন মুসা নবীকে বানাইছেন আবার বাঁচাইছেন, আল্লাহ আমাদেরকেও বানাইছেন আবার বাঁচাইতে পারেন কিনা কথা বলে। এ মুসলমান নবীর উম্মতের দল, এ ভোলার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবা, পদ্মার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় কথাগুলা ভালো করে বোঝো, ভালো করে শোনো।
মুসা পয়গম্বরকে মা এবার চুলার ভিতর থেকে উঠায়া কোলে নেয় আর মুখের ভিতরে চুমা দেয়, কপালের ভিতরে চুমা দেয়। আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ এখনো আমার মনের থেকে ভয় কাটে না। কারণ কি জানি, যদি আমার সন্তান এইভাবে থাকে তাহলে তো ফেরাউন মেরে ফেলবে। মুসা নবীর মা এইভাবে কান্নাকাটি করতেছি। আল্লাহ বলে, এরে মুসার মা, তোমার যদি ভয় হয় তাহলে একটা সিন্দুক বানাইয়া সিন্দুকের ভিতরে তোমার সন্তানকে রাখিয়া তুমি নীল দরিয়ার পানির ভিতরে ভাসাইয়া দাও। যদি নীল দরিয়ার পানির ভিতরে ভাসাইয়া দাও, আমি আল্লাহ আমার মুসাকে হেফাজত করব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার মুসা পয়গম্বরের আম্মা জান মুসা নবীর জন্য সিন্দুক বানানোর জন্য দৌড়াইতেছে। সিন্দুক বানাইতে হলে মিস্ত্রি লাগবে, তক্তা লাগবে। মুসা পয়গম্বরের আম্মা জান মিস্ত্রির তালাশে বের হয়ে গেল। আল্লাহ জানায়া দেয়, ও জিব্রাইল দৌড়া, তাড়াতাড়ি যাও, আমার মুসার মা মিস্ত্রির তালাশ করতেছে, তাড়াতাড়ি যা। জিব্রাইল মুসা পয়গম্বরের আম্মা জানের কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলে, ও খাতুনে জান্নাত, তুমি কি তালাশ করতেছো বলো। খাতুনে জান্নাত বলে, আমি মিস্ত্রি তালাশ করি। কি করবা বলে, একটা বাক্স বানাইবো। চিল্লায়া বলে আল্লাহু আকবার। এবার জিব্রাইল আলাইহিস সালাম মিস্ত্রি হইয়া সিন্দুক বানাইতেছে আর খাতুনে জান্নাতকে জিগায়। খাতুনে জান্নাত কোনো কথা বলে না, বলে এমনি বানাইতেছি। জিব্রাইল জিগায়, তোমার সন্তানকে এইটার ভিতরে লুকাইবা মনে হয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার খাতুনে জান্নাত জিগায়, তুমি মিস্ত্রি হইয়া আমার সন্তানের কথা কেউ জানে না, একজন জানে, তিনি কে? তুমি জানছো কিভাবে? আমি তোমার কাছে জানতে চাই। মিস্ত্রি বলে, এরে খাতুনে জান্নাত, আমার সন্তানের কথা আমি একা জানি না, আসমানের যত ফেরেশতা আছে সবাই তোমার সন্তানের কথা জানে। এবার মুসা পয়গম্বরের আম্মা জান মুসা পয়গম্বরের জন্য সিন্দুক বানায়া সিন্দুকের ভিতরে সুন্দর করিয়া মুসা পয়গম্বরকে রেখেছেন। তবে মুসা নবীকে রাখার আগে আল্লাহ বলে, ওরে মুসার মা, মুসা নবীকে ভালো করে দুগ্ধ পান করায় নাও, ভালো করে দুগ্ধ পান করাও, ভালো করে মন ভরে 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 মা দুগ্ধ পান করায় নে। এবার মা দুগ্ধ পান করায় নীল দরিয়ার কিনারায় নিয়া নীল দরিয়ার ভিতরে ভাসায়া দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আল্লাহ বলে, ও মুসার মা, কান্না করার কোনো দরকার নাই। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার যেই সন্তানকে নীল দরিয়ায় ভাসায়া দিছো, এটা সাধারণ সন্তান নয়। তোমার এই সন্তানকে আমি নবুয়াতি এবং রিসালাতি দান করব। এরপরেও তো মায়ের মন মানে না। মুসা পয়গম্বর আম্মা জান দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। মুসা নবীর বোন মরিয়মকে জানায়া দেয়, রে মরিয়ম, ওয়াকালাত লিউক্তিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। মুসা নবীর বোনকে তার মা জানায়া দেয়।
এরে মুসা নবীর বোন মরিয়ম, ভালো করে শোন, তোর জন্য আমার বড় মায়া, তোর ভাইয়ের জন্য আমার বড় মায়া হয়। কারণ তুই জীবিত, তোকে আমি দেখে দেখে রাখতে পেরেছি, কিন্তু তোর ভাইকে আমি সিন্দুক করিয়া নদীতে ফেলাইয়া দিলাম। তাকায়া দেখ তোর ভাই কোন দিকে যায়, এটার পিছু দৌড়াও। মুসা নবীর বোন সিন্দুকের পিছনে পিছনে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর তাকায়া দেখে সিন্দুক যাইতে যাইতে ফেরাউনের রাজমহলের যে সিঁড়ি আছে ঘাটলা, ঘাটলার সাথে বেজে গেল। মুসা পয়গম্বরের বোন মায়ের কাছে হাজির। ও আম্মা জান, যার ভয় আমার ভাইকে পানির ভিতরে ভাসায়া দিলা, আমার ভাইয়ের সিন্দুকটা ওই ফেরাউনের ওই রাজমহলের সিঁড়ির সাথে বেজে গেছে। মা এই কথা শোনার পর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর বলে, আল্লাহ, আমার সন্তান বুঝি আর বাঁচবে না। কারণ সন্তানের জন্য মায়ের বড় মায়া মোহাব্বত। সন্তান যদি বিপদে পড়ে মা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। সন্তান বিপদে পড়লে মার ঘুম হয় না, খাবার খাইতে পারে না। সন্তান বিপদে পড়লে বাবাও ঘুমাইতে পারে না, খাবার খাইতেও পারে না। রে মুসলমান, এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুনিয়ার ভিতরে মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করলে যিনি সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? কেমন মায়ের খেদমত করবা জানো? মুসা পয়গম্বরের জামানায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় পর্বতে যায় কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলার সময় মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, জান্নাতে তো প্রত্যেক নবীর একজন করে বন্ধু হবে, বলেন আমার বন্ধু হবে কে? আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়াতে আমার বন্ধুকে দেখতে চাই। মুসা নবী বলে, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিক ইয়ানি ফিল জান্নাতি ওয়াহিদ। ও আল্লাহ, জান্নাতে তো সব নবীর একজন করে বন্ধু হবে, আমার বন্ধু হবে কে? আমার নবীর বন্ধু যিনি হবেন, নবী আমার জানাইয়া দিয়েছে, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিক ইয়ানি ফিল জান্নাতি উসমান। নবী আমার জানাইয়া দিয়েছে, দুনিয়ার ভিতরে আমার জান্নাতের বন্ধু হবে হযরত ওসমান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসা নবীও বলে, আল্লাহ, আমার জান্নাতের বন্ধুকে আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ বলে, রে মুসা, তোমার বন্ধু হবে একজন কসাই যিনি গোশত বিক্রি করে। মুসা পয়গম্বর এবার আল্লাহকে বলে, আল্লাহ, কসাই যখন আমার জান্নাতের বন্ধু হবে, আমি একটু কসাইকে দেখতে চাই, কোথায় আছে এই কসাই? আল্লাহ বলে, রে মুসা, অমুক এলাকায় অমুক বাজারে এমন চেহারাওয়ালা একজন কসাই বাজারের এক কিনারে বসে 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 গোশত বিক্রি করতেছে। এ নবীর উম্মতের দল, এলাকার মুসলমান যুবক, মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে তার ঠিকানা নেওয়ার পর মুসা নবী ওই বাজারের দিকে রওনা। কসাইকে দেখার জন্য মুসা নবী ওই বাজারে গেল। বাজারে যাওয়ার পর তাকায়া দেখি কসাই বসে বসে ওই জায়গায় গোশত বিক্রি করতেছে।
মুসা নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ওই কসাইয়ের গোস্ত বিক্রি করা দেখলেন। কি আমল করে কসাই দেখতেছে, তাকায়া দেখলো কসাই যখন গোস্ত বিক্রি করতেছে, গোস্ত বিক্রি করার মাঝে মাঝে ভালো যেই গোস্তগুলা এক জায়গায় রাখে, গরুর কলিজা এগুলা এক জায়গায় রাখতেছি। সন্ধ্যা যখন হয়ে গেল, কসাই এবার বাড়িতে রওনা করবেন। এই মুহূর্তে যেই গোস্তগুলা রাখছেন, গোস্তগুলা সব একত্রিত করিয়া একটা পলিথিনে বাইদা রওনা করেছেন। মুসা পয়গম্বর সামনে দাঁড়ায়া গেল, এই কসাই ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির, তোমার বাড়িতে আমাকে একটু থাকার জায়গা দাও, আমি মুসাফির মানুষ, তোমার বাড়িতে একটু থাকতে চাই। মুসা নবীর এখানে থাকা উদ্দেশ্য ছিল না, দেখা উদ্দেশ্য ছিল কসাই কি আমল করি। মুসা পয়গম্বর কসাইর বাড়িতে এবার মেহমান হিসাবে চলিয়া যায়। কসাইর বাড়িতে যাওয়ার পরে মুসা নবী তাকায়া দেখে কসাই কি আমল করে। মুসা নবী তাকায়া তাকায়া দেখতেছে। কসাই মুসা নবীকে এক ঘরের ভিতরে বসায়া বলে, ভাই আপনি ঘরের ভিতরে বসেন, আমি আপনার জন্য কিছুক্ষণ পরে মেহমানদারি করাইব, আপনি একটু রেস্ট নেন, মেহমানদারির ব্যবস্থা আছে। মুসা নবী রেস্ট নিতেছি, তবে কসাই কোন দিকে যায়, কি কাজ করে, মুসা নবী লুকায়া 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 কসাইয়ের কাজ কর্ম দেখতেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর তাকায়া দেখে কসাই একটা রুমের মধ্যে চলে গেল। রুমের ভিতরে যাওয়ার পর একজন বৃদ্ধ মহিলাকে কোলের ভিতরে নিয়ে কসাই গোসলখানার দিকে রওয়ানা। বৃদ্ধ মহিলাকে, ওই বৃদ্ধাকে কসাই এবার সুন্দর করে পানি গরম দিয়ে গোসল করায়া দেয়। এদিক দিয়া কসাই গোস্ত গুলাও চুলার ভিতরে চড়াইয়া দেয়। কসাই এবার মাকে সুন্দর করে গোসল করায়া বিছনা গুলা পরিষ্কার করিয়া, মায়ের জামা পরিষ্কার করিয়া মাকে আবার সুন্দর নতুন নতুন পোশাক পরায়া ঘরে আইনা রাখলেন। ঘরে আনার পর কসাই তাকায়া দেখে যে গোস্ত গুলা চুলার ভিতরে চড়াইছে, গোস্ত গুলাও হয়ে গেল। কসাই এবার গোস্ত নিয়া, খাবার নিয়া মায়ের সামনে হাজির। মায়ের সামনে যাওয়ার পর মাকে গোস্ত গুলা মেলা দিয়ে দিয়ে, ভাত মেলা দিয়ে 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 খাওয়াইতেছে। মুসা পয়গম্বর তাকায়া তাকায়া দেখে কসাই যখন মাকে খাবার খাওয়ায়, লোকমা দিয়া 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 যখন খাবার খাওয়াইতেছে, মা চোখের পানি ফালায়া 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 কি যেন বলতেছে। মুসা পয়গম্বর তাকায়া দেখলো কসাইর মা ঠোঁট দুইটা নাড়ায়া নাড়ায়া কি যেন কয়। মুসা পয়গম্বর কসাইর মার এই ঠোঁট দুইটা নাড়ানো দেখা আর কোনো কথা বলে নাই, তার জায়গায় এসে বসে গেল। কসাই মাকে খাবার খাওয়ায়া সুন্দর করে পরিষ্কার করে 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 মুসা নবীর কাছে মেহমানদারি করার জন্য খাবার নিয়ে হাজির হয়েছে। মুসা পয়গম্বরের কাছে আসার পর মুসা নবীকে বলে, ও মেহমান ভাই, তোমার খাবার দিতে দেরি হয়েছে, মেহমানদারি করাইতে দেরি হইতেছে, আমাকে ক্ষমা করে দিও, তাড়াতাড়ি মেহমানদারি করে নাও, হাত ধুয়ে খাবার গুলা খেয়ে নাও। কসাই যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাত ধোয়া দেয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কসাইকে ডেকে বলে, রে ভাই,
আমি তোমার ঘরের মেহমান, তোমার খাবার খাবো, তবে তোমার খাবার খাওয়ানোর আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তুমি ঘরের ভিতরে যেই মহিলাকে সুন্দর করে খাবার খাওয়াইলা, যেই মহিলাকে সুন্দর করে পোশাক পরিধান করিলা, ওই বৃদ্ধা মহিলা তোমার কি হয়? কসাই জানিয়া দেয়, রে ভাই, সে হলো আমার কলিজার টুকরা একমাত্র মা। মুসা পয়গম্বর কসাইকে বলে, রে কসাই, আমি তোমার কাছে জানতে চাইব, তোমার মাকে যখন তুমি লোকমা দিয়ে 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 খাবার খাওয়াইতেছ, তখন তোমার মা ঠোঁট দুইটা নাড়ায়া নাড়ায়া যেন কি বলতেছিল বলো? কসাই ডাক দিয়া বলে, রে মেহমান মুসাফির ভাই আমার মা আমার জন্য দুইটা দোয়া করে প্রতিদিন পাগলের মতো দুয়ে দুয়ে। একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বিপদে ফেলে দিবা না। দ্বিতীয় দোয়া করে, জাবানার পয়গম্বর মুসাকে আমার সন্তানের বন্ধু বানায়া দেয়। মুসা পয়গম্বর বুঝতে আর বাকি রয় নাই। মুসা পয়গম্বর সিজদায় পড়ে আমার মালিকের শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার বুঝতে বাকি নাই কেন এই কসাইকে আমার বন্ধু বানাই। এবার নবী জিজ্ঞাসা করে, কসাই ভাই তোমার কাছে জানতে চাই, বলো তুমি কি জামানার পয়গম্বর মুসাকে চিনোনি, বলো একটু। কসাই বলে, ও মুসাফির, আমি জীবনও কোনদিন মুসা নবীকে দেখি নাই, আজ পর্যন্ত দেখার সুযোগ হয় নাই, কিন্তু আমার মা দোয়া করে যেন আমার বন্ধু হবে, আমি তো দেখি নাই, কিভাবে আমার বন্ধু হবে? মুসা নবী জানায়া দেয়, এরে কসাই, তোর ভাগ্য বড় ভালো, তোর কপাল বড় ভালো। কারণ কি, যে তোর ঘরে মেহমান হয়ে বসে আছে, এই হলো তোর জান্নাতের বন্ধু, জামানার পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম। কসাই মুসা নবীর খবর পাইয়া দুইটা হাত বাড়ায়া মুসা নবীর বুকের সাথে বাজিয়া যায়। মুসা পয়গম্বর কসাইকে বুকের ভিতরে নিয়ে চোখের পানি ফালায়া ফালায়া বলে, কসাই তুই মা বাবার খেদমত করার কারণে আল্লাহ জান্নাতে তোকে আমার বন্ধু বানায় দিছে। খেদমতে মা দরফে দরকুন সুবহ শাবাশি দরদ আলমে কুনম। খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার के बाशी दर्द आलम बख्तिया। এ বলার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবা, পদ্মার আলের মা গো, আর তাকায়া দেখি বিভিন্ন জায়গায় যাইলে খবর পাই সন্তানরা মা বাবার কথা শোনে না, মা বাবার মতো করেন। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোর পায়ে হাত ধরে 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 বলতে চাই, রে ভাই, এ যুবক, যৌবনের তাড়নায় বিভিন্ন সময় বিবির প্রেমে পইরা মাকে ভুলিয়া যাও। তোর পাও দুইটা আগায়া দে, তোর পাও দুইটা ধরে বলতে চাই, বিবির কথা শুনিয়া জীবনে মায়ের মায়ের কষ্ট দিবি না। যদি মায়ের খেদমত করতে পারো, আমার আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো, তাহলে আমার আল্লাহ জানায়া দেয়, দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিবি। দুনিয়ার ভিতরে সম্মান বাড়াইয়া শেষ করবে না। নবী আমার 1400 বছর আগে জানায়া দেয়,
যদি কোনো সন্তান মা বাবার খেদমত করে, মা বাবাকে রাজি খুশি করতে পারে, মা বাবার সম্মান যদি ধরে রাখতে পারে, তাহলে আমার নবী জানায়া দেয় রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। নবী আমার জানায়া দেয় এই সন্তান মা বাবার খেদমত করিয়া মাকে রাজি খুশি করতে পেরেছি, বাবাকে রাজি খুশি করতে পেরেছি, মা ওই সন্তানের প্রতি বড় খুশি। যেই সন্তানের প্রতি মা খুশি, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি। আর যেই সন্তানের প্রতি মা বাবা বেজার হইয়া যায়, আমার নবী জানায়া দেয় ওই সন্তানের প্রতিও আমার আল্লাহ বড় বেজার হয়। এই জন্য যুবক, তোমার পাও ধরে 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 বলতে চাই, তুমি মায়ের খেদমত করবা, কারণ মায়ের পায়ের নিচে যেই জান্নাতটা আছে, এই জান্নাতটাকে আমার আল্লাহ সন্তানের জন্য বানিয়ে রাখছেন। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। যদি কোনো সন্তান মাকে খুশি রাখতে পারে, মায়ের খেদমত করতে পারে, বাবার খেদমত করতে পারে, আমার আল্লাহ নবীকে জানায়া দেয়, ও নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, যারা মা বাবার খেদমত করবে, মায়ের নিচে যেই জান্নাত আছে, ওই জান্নাতটা আমার আল্লাহ ওই সন্তানকে দেয়া দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি মুসা পয়গম্বরের যে ঘটনা আপনাদেরকে শুনাইতেছিলাম, পয়গম্বর মুসা নবীকে যখন পানির ভিতরে ভাসায়া দিল সিন্ধুকে করি, মুসা নবীর মা কান্নাকাটি করতেছে, তার মেয়েকে পাঠায়া দিল মুসা নবীর বোনকে মরিয়মকে, যা দেখ তোর ভাইয়ের সিন্ধুকটা যেখানে বেজে গেল, দেখ ওই সিন্ধুকের সাথে কি ব্যবহার হয়, তোর ভাইয়ের সাথে কি ব্যবহার হয়। তাড়াতাড়ি তাকায়া দেখো কি হয়, তাকায়া দেখ। মুসা পয়গম্বরের বোন দৌড়ায়া চলে গেল, এদিক দিয়া ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের সাথে বসে 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 রাজমহলে কথা বলতেছেন। হঠাৎ তাকায়া দেখলো ওই রাজমহলের কিনারায় নীল দরিয়ার ভিতরে একটা সিন্ধু। স্বামীকে জানায়, ও স্বামী আমার, দেখো নীল দরিয়ার ভিতরে একটা সিন্ধুক দেখা যায়, কি আছে সিন্ধুকে, তাড়াতাড়ি যাবে। ফেরাউন দৌড়ায় সিন্ধুকটা উঠানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর বড় কুদরত, ফেরাউন তার লস্কর বাহিনী নিয়ে শত চেষ্টা করেও ওই সিন্ধুকটাকে উঠাইতে পারে নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যখন সিন্ধুকটা উঠানোর জন্য চেষ্টা করতেছে, আসিয়া ওই রুম থেকে তাকায়া তাকায়া দেখতেছে। আসিয়া দেখার পর তার মনের ভিতরে একটা জোশ মেরে গেল, যেটা বনি ইসরাইলের কোনো সন্তান হতে পারে। কারণ কি, আসিয়া ফেরাউনের ঘরে থেকে আমার আল্লাহর ইবাদত করেছি। এবার আসিয়া দৌড়ায়া গেল, ফেরাউনকে বলে, ও স্বামী গো, যে সিন্ধুকটা তুমি উঠাইতে পারো না, আমি দেখি সিন্ধুকটাকে উঠাইতে পারে কিনা। ফেরাউন বলল, এত লস্কর বাহিনী নিয়ে উঠাইতে পারলাম না, তুমি কিভাবে উঠাইলা? আসিয়া বলে, আমাকে একটু সুযোগ দিয়া দেখো আমি উঠাইতে পারি কিনা। ফেরাউন বলে, যাও, সুযোগ দিয়া দিলাম, উঠাও। আসিয়া এবার সিন্ধুকের কিনারায় যাইয়া বিসমিল্লাহ বলিয়া সিন্ধুকে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে সিন্ধুকটা উঠিয়া জমিনের উপরে চলে আসে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, সিন্ধুকটা
উঠাইবার পর সিন্দুক খোলার জন্য সবাই চেষ্টা করতেছে, কি আছে সিন্দুকে দেখবো। চেষ্টা করে 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 কেউ সিন্দুক খুলতে পারে না। আসিয়া আবারও বলতেছে, স্বামী যদি অনুমতি দাও আমি সিন্দুকটা খুলতে চাই, দেখি কি আছে। আসিয়া আবারও বিসমিল্লাহ বলে সিন্দুকের উপর হাত দিলেন, সঙ্গে সঙ্গে সিন্দুকটা যিনি খুলে দিলেন তিনি কে? কারণ নবী আমার জানায়া দেয় বিসমিল্লাহর বড় বরকত, বড় পাওয়ার। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া কাতা। নবী আমার জানায়া দেয় কোন কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয় কাজটা সম্পূর্ণ হয়, বিসমিল্লাহ না বললে কাজটা অসম্পূর্ণ থেকে যায়। এর নবীর উম্মতের দল কাজ সম্পূর্ণ হয়, শুধু তা নয় বিসমিল্লাহর বড় বরকত, বড় পাওয়ার। কেমন বিসমিল্লাহর বরকত, কেমন পাওয়ার জানো? বিসমিল্লাহ লেখার জন্য 19টা হরফের প্রয়োজন। কয়টা? আরো আওয়াজ দিয়া বলেন কয়টা? বিসমিল্লাহ লেখার জন্য 19টা হরফের প্রয়োজন। আল্লাহ তাআলা জাহান্নামের প্রহরীও বানায় রাখছেন 19 জন। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে বিসমিল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ জানায়া দেয় বিসমিল্লাহর আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের 19 জন প্রহরীকে ওই বান্দার কাছ থেকে দূরে নিয়ে যান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।